আমার নবী বলেন নামাজ হলো ইসলামের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যারা নামাজকে ধরবে, নামাজকে আঁকড়ে ধরবে, তার ঈমান নামক খুঁটিটা মজবুত থাকবে। ওয়ামান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, আর যার নামাজ ছেড়ে দিবে, নামাজ থেকে নিজেকে দূরে সরায় রাখবে, তাহলে তার দিন নামক ইসলাম নামক, সে ইসলাম থেকে নিজেকে দুর্বল করে ফেলবে, ইসলাম থেকে সে নিজেকে দূরে সরায় নিবে। এই জন্য রোজার পাশাপাশি আমাকে 2 নাম্বার আমল লাগবে, নামাজ। কি লাগবে? নামাজ লাগবে। মুহতারাম ভাই, আল্লাহ তাআলা আমার নবীকে যতগুলো হুকুম আহকাম দিয়েছে, সকল হুকুম আহকাম জিবরিল আমিনের মাধ্যমে পাঠাইছেন। নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ তাআলা বলছেন, মনে চাইছেন রোজা ফরজ করবেন, জিবরিল আমিনকে বলছেন, জিবরিল আমিন আমার নবীকে আয়াত শোনাইছেন রোজা ফরজ। এবার আমার নবীজি জানছেন রোজা ফরজ, আমার নবী মুসলমানদেরকে বইলা দিয়েছেন। প্রত্যেকটা হুকুম আহকাম গুলো আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আমার নবীর কাছে পাঠাইছেন, কিন্তু একটা হুকুম যেটা সরাসরি আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে পাঠান নাই, আল্লাহ তাআলা নিজের বন্ধুকে নিজের বাড়িতে দাওয়াত করে নিছে, মেরাজ করাইছে। মেরাজ করাইয়া আল্লাহ তাআলা তার বন্ধুকে সর্বপ্রথম হাদিয়া দিয়া একটা হুকুম দিয়েছে, একটা আমল দিয়েছে। সেই আমলের নাম হলো নামাজ। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিন। উম্মত, আমি আল্লাহ তাআলার সাথে সরাসরি দিদার করেছি, সরাসরি আল্লাহ তাআলার সাথে মেরাজ হয়েছি। উম্মত, তুমি যদি নামাজে দাঁড়ায় যাও, তাহলে তোমার নামাজটা মেরাজ হবে। সুবহানাল্লাহ। চলে আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রানে ভুলে নারী দইতার, কালিমার মেশ মাকাম হৃদয়ে রয়েছে যার। হাসনা হেনার গ্রানে ভুলে নারী দইতার, কালিমার মেশ মাকাম হৃদয়ে রয়েছে যার। সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। লালসার কাছে কবু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে ক্রয়। লালসার কাছে কবু হয় না সে পরাজয়, জীবন বিলিয়ে সে তো জান্নাত করে
ক্রয় মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন, শহীদি তামান্নাতে নাচে তার মন। আলহামদুলিল্লাহ। বাগাউড়া উত্তর পূর্বপাড়া বাইতুল কুবা জামি মসজিদ ও যুবকবৃন্দের উদ্যোগে আজ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি আবুল হাশেম সাহেব, সহসভাপতি জনাব আব্দুল আজিজ সরকার, সভাপতি বাইতুল কুবা জামি মসজিদ বাগাউড়া উত্তর পাড়া। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক কারি হাফিজ মাওলানা কারি আবু হানিফ সাহেব। এতক্ষণ যাবৎ আপনারা যাদের কণ্ঠে ইসলামী সঙ্গীত শুনেছেন, একত্ববাদ শিল্পী গোষ্ঠী ও সুরবাগ শিল্প গোষ্ঠী, বিশেষ করে মাহফিল পরিচালনায় যার অক্লান্ত পরিশ্রম হাফেজ জাহিদুল ইসলাম সহ দিগার মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসুন আমরা মাহফিলের শুরু লগ্নে মহান রবের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যারা সব সময় রবের শুকর আদায় করে, প্যারা নবী বলেন কিয়ামতের মাঠে একজন ঘোষক ঘোষণা করবে, আইনাল হাম্মাদুন ফিস সাররাই ওয়াদ দাররা, দুনিয়াতে কারা তোমরা ছিলা যারা দুনিয়াতে সুখে আলহামদুলিল্লাহ বলেছিলাম, আবার দুঃখ এসেছে দুঃখের মধ্যেও তুমি বলেছিলে আলহামদুলিল্লাহ, করোনা এসেছিল বলেছিলে আলহামদুলিল্লাহ, জালেম সরকার তোমাকে বিনা দোষে জেলে ভরেছিল তাতেও বলেছিল আলহামদুলিল্লাহ, আবার যখন জেল থেকে ছাড়া পাইলা তখন বললা আলহামদুলিল্লাহ, জালেম শাসক যখন জুলুম থেকে বাইর হয়ে দেশ ছেড়ে গেল তখনও বললা আলহামদুলিল্লাহ, সুখে আলহামদুলিল্লাহ, দুঃখে আলহামদুলিল্লাহ, সর্ব অবস্থায় যারা আলহামদুলিল্লাহ বলতা তোমরা কারা? কিছু সংখ্যক মানুষ তারা হাত উঠাবে, ময়দানে মাহশরে ঘোষণাকারী ঘোষণা করবে, যাও যাও আজকে তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য আজকের মাহফিলে জান্নাতের বাগানে আসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশির আনন্দ উচ্চ কণ্ঠে আরেকবার বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, এলাকাবাসী, আমি আপনাদের সামনে হয়তো 10:30 পর্যন্ত বয়ান করব, এই জন্য ভূমিকা ছাড়াই মূল আলোচনায় ঢুকে যেতে চাই। তবে আলোচনার প্রারম্ভে একটি জিনিস বুঝতে হবে, তা হলো দেখবেন যারা প্রবাসে থাকে, প্রবাসের মধ্যে যদি বাংলাদেশি দুইজনকে পাওয়া যায়, দুইজন একজন আরেকজনকে মিতা বানায়, বন্ধু বানায়, কেন? যে তুই বাঙালি, আমিও বাঙালি, তুইও বাঙালি, ঠিক কিনা বলেন? আবার ঢাকা শহরে গেলেন রাজধানীতে, সেখানে আপনি ব্রাহ্মণবাড়িয়া, পাশাপাশি আরেকটা যদি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ পাওয়া যায় তাকে আপনি মিতা বানাবেন, কারণ তুই বাউনবেড়ের ফুলা, ঠিক না ভাই? ঠিক। আবার বাউনবেড়ের সদরে গেলেন, যাওয়ার পরে যদি শুনলেন 9টা উপজেলার মধ্যে একটা লোক নবীনগরের, তখন আপনি তারে বন্ধু বানান, কেন? সে আমরা নবীনগরের বেড়া, এই জন্য তার সাথে খাতির জমান একটা বন্ধুত্ব স্থাপন করেন, তাকে মিতা বানান। আবার নবীনগর থানার মধ্যে গিয়া যদি শুনেন এই লোকটা আপনার বাগাওরা, তখন বাগাওরার ওই লোকটার সাথে আপনার খাতির জমান, বন্ধুত্ব করেন, মিতা বানান। এটা তো আছে। পাশাপাশি নামের সাথে নাম যখন মিল হয়, দেখবেন একজনের নাম আব্দুর রহমান, আরেকজন যদি বলা হয় আমার নাম আব্দুর রহমান, 10 জন একসাথে কাজ করে, 2 জনের নাম এক, 2 জন একসাথে চলে, নাম এক হওয়ার কারণে মিতা হয়ে চলে, বন্ধু হয়ে চলে, ঠিক কিনা বলেন?
নামের সাথে মিল, নামের সাথে নাম মিল থাকলে সে বন্ধু হয়, মিতা হয়। এটা দুনিয়ার সিস্টেম না, এটা আল্লাহ তাআলার সিস্টেম, আল্লাহ তাআলার তরিকা। এজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু কিছু সময় কিছু কিছু আদেশ, কঠিন আদেশ, যেটা আমাদের কাছে দেখতে কঠিন, কিন্তু এই কঠিন আদেশগুলো যখন দিবে তখন আল্লাহ তাআলা নিজের নামের সাথে নাম মিল রেখে আমাদেরকে ডাক দিতেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলার ৯৯টি নাম রয়েছে, তার মধ্যে একটা নাম হলো মুমিন। মুমিন আল্লাহ তাআলার নাম। আল্লাহ তাআলা এবার জমিনবাসীকে বন্ধু রূপে ডাক দেয়, মায়ার সুরে ডাক দেয়, মায়ের নজরে ডাক দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, হে আমার জমিনের বন্ধুরা, আমি আল্লাহ মুমিন, তোমরা হলো আমানু, ঈমানদার। ও ঈমানওয়ালারা, আমার বন্ধুরা, তোমাদেরকে একটা আদেশ করতেছি, শোনো। কি আদেশ? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে আমার বন্ধু, হে আমার মায়ার বান্দা, তোমাদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। রোজা জিনিসটা সহজ না কঠিন? কঠিন না? বন্ধুর জন্য যখন দেখবেন কোনো কিছু চায়, কঠিন জিনিসটাও সহজ লাগে। বন্ধু অসুস্থ, বন্ধু আবার আরেক বন্ধুকে বলে, বন্ধু আমি হাসপাতালে আছি, এই মুহূর্তে রক্তের দরকার। বন্ধু বলে, বন্ধু তোমার কি রক্তের প্রয়োজন বলো। বন্ধু বলে, আমার এ পজিটিভ রক্তের প্রয়োজন। বন্ধু বলে, আমার রক্ত এ পজিটিভ। এবার বন্ধু নিজের রক্ত দেওয়ার জন্য তার পাশের বন্ধুর দিকে দৌড়ে যায়, হাসপাতালে যায়, নিজের খরচে যায়, বন্ধুকে রক্ত দেয়। কারণ বন্ধু হইছে, এই জন্য নিজের জীবনের, নিজের শরীর থেকে রক্ত দেয়া দেয়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে তুমি রোজা রাখবা, সারাটা দিন উপবাস থাকবা, তোমার জন্য কষ্ট হবে, কিন্তু দেখো আমি হলাম মুমিন, আমার একটা নাম, তোমাকে সেই নাম ধরে ডাক দিছি, বন্ধু বলে ডাক দিছি। বন্ধুরে, তোমার কাছ থেকে আমি চাই তুমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবা, স্ত্রী সহবাস থেকে দূরে থাকবা, গুনাহ থেকে দূরে থাকবা। সত্যিকার বন্ধু যারা, রবের খালেস বন্ধু যারা, তারাই নিজেদেরকে এই খানা পিনা থেকে, সহবাস থেকে দূরে রাখে। ঠিক কিনা বলে? আল্লাহ বলেন, আমার বন্ধু যারা, তাদের উপর আমার রোজা ফরজ করে দিচ্ছে। ঈমানওয়ালাদের উপর রোজা ফরজ। আল্লাহ তাআলার কাছের বান্দা যারা, বন্ধু যারা, তাদের কাছে রোজাকে ফরজ করে দিয়েছে। এবার বন্ধু ভাবতে পারে, রোজা কি আমার উপর ফরজ নাকি? আমার উপর শুধু ফরজ নাকি? আল্লাহ বলেন, না বন্ধু, শুধু তোমার উপর ফরজ না, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুধু তোমাদের উপর ফরজ না, তোমাদের পূর্বকার যারা ছিল, যে উম্মতগুলো ছিল, তাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে। বন্ধুরে, এবার বন্ধু যেন আল্লাহকে বলে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসা বন্ধু হিসেবে গ্রহণ করতে চাই, আপনার পেয়ার চাই, আপনাকে ভালোবাসতে চাই। বলেন, রব আমি যদি আপনার জন্য রোজা রাখি, আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। বন্ধু, তুমি যদি আমার এই কথায় সাড়া দিয়ে রোজা রাখো, আমি আল্লাহ তোমাকে মুত্তাকি বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ বলেন, মুত্তাকি ওই সমস্ত ব্যক্তিরা, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর বন্ধু হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। দেখবেন এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে গেলে প্রথমে শরবত দেয়, দেয় না? শরবত দেয় না? দেখবেন মেজবানের বাড়িতে গেলে শরবত দেয়। আল্লাহ বলেন, বন্ধু তুমি যদি মুত্তাকির গুণ নিয়ে আমার কাছে আসতে পারো, বন্ধু তোমাকে আমি আল্লাহ সর্বপ্রথম 4টা শরাব দিব, 4টা
শরবত দিব। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। এক নাম্বার পুরস্কার দিব তোমাকে আমি আল্লাহ, স্বচ্ছ পানির নহর দিব। দুই নাম্বার ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আমি আল্লাহ দুই নাম্বারে তোমাকে দুধের নহর দিয়া দিব। সুবহানাল্লাহ। বাগাওরার এক যুবক গেছে দুধ কিনতে, যখন দুধ মাইপা দিতেছে চিংড়ি উঠছে। বলে কিরে দুধে মাইপা দিতেছে চিংড়ি উঠলো কেন? পাশ থেকে বলে আরে বুঝো না, নদীর থেকে বা পুকুরের থেকে যে পানি মিশাইছে সাথে পুকুরের পানির সাথে একটা চিংড়ি মাছ উঠে গেছে। এমন দুই নাম্বার দুধ আমাদের দেশে আছে না? নাই আছে। আল্লাহ তাআলা কি আমাদেরকে এমন দুই নাম্বার দুধ দিবে? না। আল্লাহ তাআলা বলেন ওয়ানহারু মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আমি আল্লাহ মুত্তাকি বান্দা যারা, আমার বন্ধু যারা, তাদেরকে আমি আল্লাহ পরিশোধিত দুধ দিব, দুধের নহর দিব। তিন নাম্বার আমি আল্লাহ শরাবের নহর দিব। চার নাম্বার আমি আল্লাহ মদের নহর দিয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুর মতো বন্ধু হতে হবে। এজন্য নবী যে হাদিসের মধ্যে বলেন, তিনি বলেন, আমার নবী বলেন আস-সাওমু লি ওয়া আনা আজযু বি। প্যারা নবী বলেন, আল্লাহ তাআলা বলেন যে রোজা হলো আল্লাহ তাআলার জন্য, রোজা একমাত্র আল্লাহর জন্য। যারা রোজা রাখবে আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি, রোজা আমার জন্য। যারা আমার জন্য রোজা রাখবে এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে দিব। সুবহানাল্লাহ। রোজা আল্লাহর জন্য, আল্লাহর জন্য যারা রোজা রাখবে আল্লাহ তাআলা বলেন এদের প্রতিদানটা আমি আল্লাহ নিজ হাতে দিব। কারণ হলো আপনি নামাজ দেখে দেখে পড়তে পারেন, আপনি নামাজ, আপনি হজ করেছেন 7 লক্ষ টাকা ভেঙ্গে, এটা লৌকিকতা থাকতে পারে, কিন্তু রোজা রাখে বান্দা লৌকিকতার জন্য না, মানুষকে দেখাইবার জন্য না। ইচ্ছা করলে সে খালি ঘরের মধ্যে ঘরের দরজা লাগায়া ইচ্ছা করলে পেট ভরে খাইতে পারে। অনেক দোকান চাষটল গুলো পর্দা লাগানো থাকে, রোজাদার ইচ্ছা করলে ওই কালো গিলাফের ভিতরে রইকা চা পান খাইতে পারে। শুধু তাই নয়, বাথরুমের ভিতরে গিয়েও পানি খাইতে পারে। শুধু তাই নয়, যে পুকুরে ডুব দিল যেথায় উপরে নিচে চারপাশে পানি, সেখান থেকেও সে এক ডুব খাইতে পারে, কেউ দেখে না। কিন্তু বান্দা আল্লাহর ভয় তার অন্তরে এমন ভাবে বিদ্যমান রয়েছে, বান্দা তার ডাইনে খাবার বামে খাবার, তার সাথে খাবার, তারপর বান্দা আল্লাহর ভয়ে রোজা ভাঙ্গে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন যারা আমার জন্য রোজা রাখবে আমি আল্লাহ তাকে নিজ হাতে পুরস্কার দিব। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন যে রোজা আমার জন্য, আর আমার জন্য যারা রোজা রাখবে আমি আল্লাহ তাদেরকে সে প্রতিদান দিব। এবার কোন এক মানুষ বলতে পারে, আহা আমি যে আল্লাহর বন্ধু হব রোজা রাইখা, আমি তো সারাটা জীবন পাপ আর পাপ করছি, যেই পাপ করছি আল্লাহ কি আমার বন্ধু বানাইবো? এমন প্রশ্ন আমার মনে আপনার মনে আসতে পারে কি পারে না? এবার নবী বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। প্যারা নবী বলেন যারা রোজা রাখবে ঈমানের সাথে আর আশা নিয়া, আল্লাহ আমাকে আল্লাহর বন্ধু বানাইবে, আল্লাহ আমাকে মাফ করে দিবে, এই আশা নিয়া, এই ভরসা নিয়া ঈমানের সাথে যারা রোজা রাখবি, আমার নবী বলেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। প্যারা নবী বলেন যারা এই আশা নিয়ে রোজা রাখে আল্লাহ তাআলা ওই বান্দাদের জীবনের সকল গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। যারা আশা নিয়ে, ঈমান নিয়ে
আল্লাহ তাআলা আমাকে মাফ করবে, আল্লাহ তাআলা আমাকে বন্ধুরূপে গ্রহণ করবে। এই আশা নিয়ে যারা রোজা রাখবে, প্রিয় নবী বলেন আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রোজা রাখবো, কি বলেন? রাখবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে রোজা যদি রাখি আমার জীবনে হাজার গুনাহ থাকতে পারে, আমি ভাবতে পারি যে আমি তো অনেক বড় পাপিষ্ট, আল্লাহ কি আমাকে মাফ করবে? আমার নবী বলেন উম্মত, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি যদি রোজা রাখো, আল্লাহর জন্য রোজা রাখো, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নবী আরেক হাদিসে বলেন বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ্জ বাইতুল্লাহ। প্রিয় নবী বলেন ইসলামের স্তম্ভ পাঁচটি। বলেন কয়টি? পাঁচটি। বলেন ইসলামের স্তম্ভ কয়টি? স্তম্ভ মানে খুঁটি, স্তম্ভ মানে খাম্বা। আমার এই প্যান্ডেলটা দাঁড়িয়ে আছে অনেকগুলো খাম্বার মাধ্যমে, আমাদের ঘর দাঁড়িয়ে থেকে কয়েকটা খুঁটির মাধ্যমে, কয়েকটা পাল্লার মাধ্যমে, কয়েকটা বলে বিল্ডিং দাঁড়িয়ে থাকে তার ইয়ার কারণে, দেওয়ালের কারণে। যে খুঁটি আছে খুঁটির কারণে ঘরগুলো দাঁড়িয়ে থাকে। প্রিয় নবী বলেন ইসলাম নামক এই বৃক্ষটা, ইসলাম নামক এই জিনিস, ইসলামটা পাঁচটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। এখানে যদি এই স্তম্ভগুলো, এই পাঁচটি না থাকে, প্যান্ডেল ঠিক থাকবে না। আমার ঘরে যদি খুঁটি না থাকে, আমার ঘরে যদি পাল্লা ঠিক না থাকে, আমার ঘর বেশি দিন টিকবে না, আমার ঘরটা 2 দিন পরে নষ্ট হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আমার নবী বুঝাইতে চান কোন মুমিনের অন্তরে যদি পাঁচটা জিনিস না থাকে, তার কাছ থেকে ঈমান নামক দৌলত দূরে চলে যাইতে পারে, তার কাছ থেকে ঈমান নামক জিনিসটা দূরে সরে যাইতে পারে। তার মধ্যে একটা হলো সৌমি রমাদান, রমজান মাসের রোজা। রমজান মাসের রোজা আমার কাছে আছে, মানে আমার কাছে ঈমানের স্তম্ভটা মজবুত আছে। যেই যুবকের কাছে রমজানের রোজা ভালো লাগে না, যেই মহিলার কাছে রমজানের রোজা ভালো লাগে না, যেই বৃদ্ধর কাছে রমজানের রোজা কষ্ট মনে হয়, বাবারে আপনি ধৈর্য নেন, আপনার ঈমানটা নড়বড়ে আছে। আল্লাহ না করুক এমন অবস্থায় যদি মৃত্যু হইতে পারে, আপনি বেঈমান হইয়া কবরে যাইতে পারে। কারণ এই রোজা একটা ইসলামের স্তম্ভ, খুঁটি। খুঁটি ছাড়া যেমন ঘর থাকে না, খুঁটি একটা দুর্বল হইলে যেমন ঘরটা নড়বড় হয়, দুর্বল হয়ে যায়। যদি একটা প্লাবন আসে, যদি একটা ঝড় আসে, যদি একটা তুফান আসে, যেমন ঘরটা দুর্বল হয়ে যায়, কখনো কখনো ঘরগুলো উড়ে চলে যায়। ঠিক আমার ভিতরে যদি রোজা নামক স্তম্ভ না থাকে রে ভাই, তাহলে আমার ঈমানটাও যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, আমার ঈমানটাও এতাতি তারা নিয়ে যাইতে পারে, আমার ঈমানটাও নাস্তিক ব্লগার গুলো নিয়ে যাইতে পারে। ঠিক কিনা বলে? আলেম থেকে দূরে সরাই নিয়ে যায়। এই জন্য নিজের ঈমানকে মজবুত করতে হবে 5টা জিনিসের মাধ্যমে। 1 নাম্বার হলো ঈমান। বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার হলো ঈমান। 2 নাম্বার হইল ওয়া ইকামিস সালাহ, নামাজ লাগবে। যদি নামাজ আমার ভিতরে আসে, তাহলে আমার ঈমান মজবুত থাকবে। 3 নাম্বার রোজা, 4 নাম্বার হজ, 5 নাম্বার যাকাত। এই 5টা স্তম্ভের মধ্যে দেখেন তো কোনটা সবচেয়ে দামি? ঈমান তো সবসময় আছে। রোজা আমি ইচ্ছা করলে আগামীকাল রোজা রাখলে হবে না, আগামীকাল রোজা ফরজ হবে না। বছরে 1 মাস রোজা ফরজ হয়, যে কোনো মানুষ চাইলে যে কোনো সময় রোজা রাখতে পারে না। যাকাত এটাও একটা স্তম্ভ। এই যাকাত সবার উপর ফরজ না। যাদের মাল আছে, কোনো ঋণ নাই,
ওই ব্যক্তিদের উপর যাকাত ফরজ, তাও একবার দিয়ে দিলে তার যাকাত আদায় হয়ে যায়। হজ সবার উপর ফরজ না, যাদের উপর আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক আছে এবং সে জিয়ারত করতে পারবে, জীবনে একবার ফরজ, সবার উপর ফরজ না। ওই ধনী লোক যদি জীবনে একবার হজ করে ফেলে তারপরে দ্বিতীয়বার আর ফরজ হয় না। কিন্তু এই 5 স্তম্ভের মধ্যে এমন একটা স্তম্ভ রয়েছে, সেই স্তম্ভের নাম হলো নামাজ। এই নামাজ প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে মুমিনের উপর ফরজ। এখন এসে পড়েছি, ঘুমিয়ে যাব, ঘুমতে ওঠার সাথে সাথে ফজর ফরজ হবে। লোকটা দাঁড়াইতে পারে না, ইসলাম বলে নামাজ মাফ নাই, বইসা বলো। বসতে পারে না, ইসলাম বলে লোকটার নামাজ মাফ নাই, শুয়া পড়ো। শুয়া পড়তে পারে না, ইসলাম বলে লোকটার নামাজ মাফ নাই, ইশারায় পড়ো। ইশারায় পড়তে পারে না, একটা লোক তার কোনো কাপড় চোপড় নাই, উলঙ্গ অবস্থায় আছে, সে কিভাবে নামাজ পড়বে? অথবা তার কোনো কাপড়ই নাই, অথবা একটা কাপড় আছে, সেই কাপড়টা নাপাক, ইসলাম বলে কোনো সমস্যা নাই, তারপরও তুমি উলঙ্গ হইলেও নামাজ পড়ো। সুবহানাল্লাহ। একটা মানুষ এমন জায়গায় গেছে, যেই জায়গায় ডান চিনে না, বাম চিনে না, কেবলা কোন দিকে জানা নাই, ইসলাম বলে তারপরও তুমি কেবলার দোহাই দিবা না, কেবলার দোহাই দিয়ে নামাজ বাদ দিবা, মাফ হবে না। কেবলার দোহাই দিয়ে নামাজ ছেড়ে দিবা, মাফ হবে না। তুমি নিজে নিজে তাহাররি করো, নিজে নিজে চিন্তা করো, যেদিকে তোমার মনে হবে কেবলা সেদিকে দাঁড়াইয়া তুমি নামাজ পড়ো, তারপরেও তোমার নামাজ সারা যাবে না, মাফ নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী এক হাদিসে বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। আমার নবী বলেন, নামাজ হলো ইসলামের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যারা নামাজকে ধরবে, নামাজকে আঁকড়ে ধরবে, তার ঈমান নামক খুঁটিটা মজবুত থাকবে। ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যার নামাজ ছেড়ে দিবে, নামাজ থেকে নিজেকে দূরে সরায় রাখবে, তাহলে তার দিন নামক ইসলাম নামক, সে ইসলাম থেকে নিজেকে দুর্বল করে ফেলবে, ইসলাম থেকে সে নিজেকে দূরে সরায় নিবে। এই জন্য রোজার পাশাপাশি আমাকে 2 নাম্বার আমল লাগবে, নামাজ। কি লাগবে? নামাজ লাগবে। মুহতারাম ভাই, আল্লাহ তাআলা আমার নবীকে যতগুলো হুকুম আহকাম দিয়েছে, সকল হুকুম আহকাম জিবরিল আমিনের মাধ্যমে পাঠাইছেন। নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ তাআলা বলছেন, মনে চাইছেন রোজা ফরজ করবেন, জিবরিল আমিনকে বলছেন, জিবরিল আমিন আমার নবীকে আয়াত শুনাইছেন রোজা ফরজ। এবার আমার নবীজি জানছেন রোজা ফরজ, আমার নবী মুসলমানদেরকে বইলা দিয়েছেন। প্রত্যেকটা হুকুম আহকাম গুলো আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আমার নবীর কাছে পাঠাইছেন, কিন্তু একটা হুকুম যেটা সরাসরি আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে পাঠান নাই, আল্লাহ তাআলা নিজের বন্ধুকে নিজের বাড়িতে দাওয়াত করে নিছে, মেরাজ করাইছে। মেরাজ করাইয়া আল্লাহ তাআলা তার বন্ধুকে সর্বপ্রথম হাদিয়া দিয়া একটা হুকুম দিয়েছে, একটা আমল দিয়েছে, সেই আমলের নাম হলো নামাজ। ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিন। উম্মত, আমি আল্লাহ তাআলার সাথে সরাসরি দিদার করেছি, সরাসরি আল্লাহ তাআলার সাথে মেরাজ হয়েছে। উম্মত, তুমি যদি নামাজে দাঁড়ায় যাও তাহলে তোমার নামাজটা মেরাজ হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নামাজ এক ধরনের মেরাজ। বলেন, আমাদের নামাজটা কি? এক ধরনের মেরাজ। সকল আমল আসছে জিবরিল আমিনের মাধ্যমে, কিন্তু নামাজের আমল সর্বপ্রথম জিবরিল আমিনের মাধ্যমে আসেন নাই। আল্লাহ তাআলা আমাদের নবীকে নিজের বাড়িতে দাওয়াত কইরা সর্বপ্রথম হাদিয়া দিয়েছেন নামাজ। সুবহানাল্লাহ। কয়েকদিন আগে সময় মেরেজ গেল না, আপনারা সব কাহিনী শুনছেন। নামাজের এত গুরুত্ব, আমার নবী বলেন, কুল্লু কদ আলিমা সলাতুহু ওয়া তাসবিহুহু,
শুধু উম্মত তোমরা নারী পুরুষ নামাজ পড়ো, এটা শুধু তোমাদের জন্য না, তোমরা ছাড়াও দুনিয়াতে যত প্রাণী আছে, যত সৃষ্টিগুলো আছে, প্রত্যেকেই নামাজ পড়ে সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় আমাদের দাদা উস্তাদ আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন যে দেখো না, যত দুনিয়ার যত গাছপালা আছে, সকল গাছগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে, চতুষ্পদ জন্তু গরু ছাগল মহিষ এরা রুকু অবস্থায় থাকে। তুমি কি দেখো না সাপ বিচ্ছুগুলো সবসময় সেজদা অবস্থায় থাকে? তুমি কি দেখো না পাহাড়গুলো সবসময় বৈঠক অবস্থায় থাকে? মানে হলো আল্লাহ তাআলার যতগুলো প্রাণী আছে, সবগুলো প্রাণী সব সময় আল্লাহ তাআলার জন্য ইবাদতে লিপ্ত থাকে, আল্লাহ তাআলার জন্য নামাজরত থাকে। এই জন্য ভাই এই নামাজের গুরুত্ব আছে না নাই? আমি আপনাদের সামনে ইচ্ছা করলে ঘটনা বলতে পারতাম, ঘটনা না বললে যেহেতু সামনে রমজান মাস, রমজান মাসের কিছু আমল শিখাইতেছি, কিছু আমলের উদ্বুদ্ধ করতেছি। আপনাদের কোনো কষ্ট হচ্ছে? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। নামাজ এত একটা গুরুত্বপূর্ণ ইবাদত, রোজা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, রোজা যে সে রাখতে পারে না, যারা আল্লাহকে ভালোবাসে তারা আল্লাহর জন্য রোজা রাখবে, নিজের জানের কষ্ট হবে এটা সে ভাববে না। দুইজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ যুদ্ধের ময়দানে যাবে। যুদ্ধের ময়দানে যাওয়ার কালে তারা বাইর হইছে ঘর থেকে। এবার দুই সাহাবী বলতেছে চলো আজকে আমরা দুইজনে দোয়া করব। দেখবেন দাওয়াত তাবলীগে যখন গাছতে বাইর হয় সর্বপ্রথম দোয়া করে, করে কি করে না? দুই সাহাবী ঘর থেকে যুদ্ধের ময়দানে যাবে, যাওয়ার পূর্বে দুই সাহাবী একজন আরেকজনকে বলতেছে চলো আমরা রবের কাছে দোয়া করি। একটা শর্ত, তা হলো আমি রবের কাছে দোয়া করব, উচ্চ সুরে বলবো না। আমি যখন আমিন বলবো তুমিও আমার সাথে আমিন বলবা। পাশ থেকে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ তিনিও বলতেছেন আমি রবের দরবারে দোয়া করব, আমি আমিন বলবো তুমিও আমার সাথে আমিন বলবা। সর্বপ্রথম দোয়ায় ধরেছে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, মুরব্বি সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রবের দরবারে দোয়া ধরেছে। দোয়া করতে করতে এক পর্যায়ে নিজেকে দোয়া শেষ করছে, বলছে আমিন। পাশ থেকে আব্দুল্লাহ ইবনে জাহাশ তিনিও বলছেন আমিন। এবার আব্দুল্লাহ ইবনে জাহাশের পালা, তিনি হাত উঠাইছেন, রবের দরবারে দোয়া করে আবার কাঁদতেছে। কিছুক্ষণ পর তিনি হাত বুলাইছেন, বুলানোর পরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনিও হাত বুলাইছেন। দুইজনে এবার নাঙ্গে তলোয়ার নিয়ে ঘোড়সওয়ার হয়ে যুদ্ধের ময়দানে যাবে, যুদ্ধের ময়দানে প্রবেশ করবে। ঠিক সেই মুহূর্তে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি তার ছোট সাহাবী ভাইকে বলতেছেন এরে ভাই এখন এই মুহূর্তে যুদ্ধের ময়দানে প্রবেশ করব, হয়তো এখনই আমাদের শেষ দেখা। যুদ্ধের ময়দানে অনেকেই তো শাহাদত বরণ করবে, হয়তো আমরাও শাহাদত বরণ করব। এ ভাই তুমি রবের কাছে কি দোয়া করেছো, তোমার দোয়াটা কি শুনতে পারি? হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ বলে ও আমির সাহাবী, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আপনি আমার মুরব্বি, আপনার দোয়াটা আগে বলেন। আপনি যদি বলেন তাহলে আমি আমার দোয়াটা শোনাইব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি বলতেছেন আমি রবের দরবারে দোয়া করেছি, আল্লাহ আমি যুদ্ধের ময়দানে এখন মুসলমানদের পক্ষে কাফেরদের বিরুদ্ধে নামব। আল্লাহ আমার সামনে একটা বড় সড়ো কাফের গাইনা দিবেন, এই বড় সড়ো কাফেরটাকে যেন আমি এক কূপে একটা আঘাতে তার শরীর থেকে মাথা আলোক করতে পারি। শুধু তাই নয়, আল্লাহ এমন একটা কাফের আমার সামনে আয়না দিবেন যার কাছে অনেক মাল দৌলত থাকবে, এই মাল দৌলত গুলো আমি যেন নিয়া মদিনায় নিয়া মুসলমান গরিব অসহায় মুসলমান সাহাবী তাদের কাছে যেন বন্টন করতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ বলে ও আমার মুরব্বি সাহাবী আব্দুল্লাহ, হযরত সাদ ইবনে আব্দুল্লাহ সাদ ইবনে আবি ওয়াক্কাস, আপনি তো খুব গুরুত্বপূর্ণ দোয়া করেছেন, দামি দোয়া করেছেন।
আপনার দোয়ার সামনে আমার দোয়া তো যাবে না। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, না মানব না, তোমার দোয়াটা বলো। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাজ বলতেছেন, এ ভাই, এই বাদুরের ভাই হযরত আব্দুল্লাহ ইবনে জাহাজের দোয়াগুলো মনোযোগ দিয়ে শুনবেন। চেষ্টা করবেন সাহাবীদের মতো ঈমান বানাইতে, চেষ্টা করবেন ইসলামের জন্য নিজের জীবনকে বিসর্জন দিতে, চেষ্টা করবেন সাহাবীদের কথাগুলো শুনি না নিজের চোখ থেকে 2 ফোঁটা চোখের পানি ফালাইতে। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাজ বলতেছেন, হে আমার মুরব্বি সাহাবী আব্দুল্লাহ হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি রবের দরবারে দোয়া করেছি, আল্লাহ এখন মুসলমান আর কাফেরদের মধ্যে যুদ্ধ হবে, কিছু সংখ্যক মুসলমান শাহাদত বরণ করবে। আল্লাহ যেই সমস্ত যে কয়েকটা মুসলমান শাহাদত বরণ করবে তাদের মধ্যে কি আমি আব্দুল্লাহ ইবনে জাহাজের নামটা ঢুকানো যায় না? আল্লাহ ওগো মালিক, এখন এই মুহূর্তে মুসলমানরা কাফেরদের সাথে যুদ্ধ করবে, কিছু সংখ্যক মুসলমান নিজেদের জান দিবে। আল্লাহ যেই সমস্ত মুসলমানরা এখন শাহাদত বরণ করবে, আল্লাহ এদের মধ্যে আমি একজন যেন হয়। শুধু আমি শাহাদত বরণ করব তা নয়, আল্লাহ আমি আপনাকে এত পরিমাণ ভালোবাসি, আল্লাহ কাফেররা যেন আমার চোখটা তুইলা নিয়ে যায়, আমার চোখে যেন আঘাত করে, আমার কানটা যেন কাইটে নিয়ে যায়, আমার কানে যেন আঘাত করে, আমার হাতে যেন আঘাত করে, আমার হাতটা যেন আলোক করে ফেলে, আমার বাম হাতটা যেন আলোক করে ফেলে, আমার পাটা যেন আলোক করে ফেলে, আমার শরীরটা যেন চূর্ণ বিচূর্ণ করে ফেলে, আমাকে যেন মুসলা বানায় দেয়, যাতে ময়দানে মাহশরে যখন আল্লাহ তাআলা বলবেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যখন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা মানুষের জবান বন্ধ করে দিবে, সেদিন আমাদের হাত রবের দরবারে সাক্ষী দিবে, নিজেদের কৃত কর্মের জন্য সাক্ষী দিবে। এ ভাই হযরত আব্দুল্লাহ ইবনে জাহাজ বলতেছেন, ময়দানে মাহশরে যেন আমার হাতগুলো আল্লাহর দরবারে কথা বলে, আমার পাগুলো যেন আল্লাহর দরবারে কথা বলে, আমার চোখগুলো যেন আল্লাহর দরবারে কথা বলে, তারা যেন বলে যে আল্লাহ আপনার জন্য, ইসলামের জন্য, নবীর জন্য নিজের জীবনকে, নিজের চোখগুলাকে, নিজের কানগুলাকে, নিজের হাতগুলাকে, নিজের পাগুলাকে বিসর্জন দিছিলাম। সুবহানাল্লাহ বলি। ও ভাই, আব্দুল্লাহ ইবনে জাহাশের নিজের জানের চেয়ে ইসলামকে বেশি ভালোবাসতেন, আল্লাহকে বেশি ভালোবাসতেন। যুবক, তোমার অন্তরে যদি আল্লাহর ভালোবাসা থাকে, যুবক তুমি যদি মহান রবকে বন্ধু হিসেবে নিয়ে নাও, রোজা রাখতে কষ্ট হয়, তারপরে তুমি যদি নিজের জানটাকে একটু কষ্ট দিতে পারো, ময়দানে মাহশরে এই জান রবের দরবারে সাক্ষী দিবে, ও মালিক তার কাছে খাবার ছিল, ইচ্ছা করলে খাবার খাইতে পারত, মালিক আপনাকে সে ভালোবাসে, আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে, এই জন্য মালিক খাবার থাকা সত্ত্বেও খাবার খায় না। এই জন্য বাবা, এই মাহে রমজানটা হলো আত্মশুদ্ধির একটা মাস, তাকওয়া অর্জনের মাস। এই মাসটাকে আমরা নিজেকে গুনাহমুক্ত রাখবো, নিজের জানটাকে একটু কষ্ট দিব। পারবো তো ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। এই জন্য যেটা বলতেছিলাম, এই জান, এই রূহ, আমি যদি রোজা রাইখা কষ্ট দেই, আমার এই রূহটা রবের দরবারে সাক্ষী দিবে। আমি যদি এই রূহটাকে খাবার খাওয়াইয়া আরাম দেই, এই রূহটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি
লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ তাআলা সূরা কাফের মধ্যে বলেন যে ময়দানে মাহশরে আমি দুনিয়াতে কি কি কাজ করেছি সবগুলো আমার সামনে আমলনামা হিসাবে পেশ করবেন, আমি সবগুলো পড়ব বুঝব। আমি তো দিন সেদিন আল্লাহ তাআলার সামনে আফসোস করে বলবো, ক্বালু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, হায়রে এটা আবার কেমন আমল লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যার মধ্যে আমার রব আমার জীবনের ছোট্ট থেকে ছোট্ট গুনাহ, আমার জীবনের বড় থেকে বড় গুনাহটা এই আমলনামার মধ্যে উল্লেখ করে রেখেছেন। আফসোস করবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। আপনি যদি ছোট্ট একটা গুনাহ কইরা থাকেন এটাও সেদিন উল্লেখ পাবেন। এই জন্য বাবা, রমজান হলো আত্মশুদ্ধির মাস। রমজান আল্লাহ তাআলা আমার নবী বলেন রমজান এত দাম, এত গুরুত্বপূর্ণ দাম। রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে আল্লাহ তাআলা এই মাসে 70টা ফরজ ইবাদত করলে যে সওয়াব, 70 দিন রমজানে একদিন ফজর পড়ছেন, এই মাসে 70টা ফজর পড়লে যে সওয়াব, রমজানে একটা ফজর পড়লে সেই পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। আমি এখন একটা নফল নামাজ পড়লাম, শুধু মাত্র নফলের সওয়াব পাবো। রমজান এত গুরুত্বপূর্ণ রে যুবক, ও যুবক তুমি তো অফারের দিকে দৌড়াও, এমবির অফার পাইলে এমবি কিনো। তুমি যদি কাপড়ের অফার পাও কাপড় কেনার জন্য ছুটাছুটি করো। যুবক তুমি মোবাইলের অফার পাইলে মোবাইলের জন্য দৌড়াদৌড়ি করো। ও যুবক তোমার কাছে আমি একজন যুবক হইয়া তোমার বন্ধু হইয়া কিছু অফারের কথা শুনাইতেছি, শোনো। ও যুবক তুমি যদি এখন একটা নফল পড়ো এই নফলের শুধুই সওয়াব পাবে, কিন্তু মাহে রমজানে তুমি যদি 2 রাকাত তাহাজ্জুদ পড়ো, সেহরির সময় উঠছো খাইবার জন্য, আগ মুহূর্তে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লা অথবা খাবারের পরে নামাজ পড়লা, এক্সট্রা এমনি তুমি 2 রাকাত নামাজ পড়লা। যুবক আমার নবী বলে এই রমজানের কারণে আল্লাহ তাআলা কিন্তু তোমাকে নফলের সওয়াব দিবে না, আল্লাহ তাআলা তোমাকে ফরজের মতো দামি বানাইয়া তোমাকে সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ও যুবক তোমাকে আমি বলতেছি শুনো, এখন এই মুহূর্তে তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, আল্লাহ তাআলা তোমাকে একবার সুবহানাল্লাহ বলার সওয়াব দিবে। কিন্তু মাহে রমজানে, রমজান মাসে তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, এই মাসে 70 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান একটা অফারের, দেখবেন ব্যবসায়িক যারা তারা অফার দেয়। আমি ভারতে গিয়েছিলাম, ওয়াজ করতে ভারতে গিয়েছিলাম, গিয়ে দেখি সেখানে একটা মার্কেট আছে কলকাতা বাজার। সেই জায়গার মধ্যে সেই বাজার আমি দেখলাম যে তারা 12 মাস 11 মাস ব্যবসা করে। চৈত্র মাসে, মানে চৈত্র মাসে বছরের বাংলা হিসেবের শেষ মাসে যে মালগুলো ছিল স্টকে সবগুলো অফারে বিক্রি করে দেয়। বিক্রি করে এই বৈশাখ মাসে আবার নতুন করে সব উঠায়। আমি একটা ব্লেন্ডার কিনে নিয়ে আসছি সেই বাজার থেকে, যে ব্লেন্ডারটা বাংলাদেশের দাম আইসে সাথে খুঁজ করে গিয়ে দেখলাম যে 5500 টাকা। সেই স্টিলের ব্লেন্ডারটা আমি সেখান থেকে নিয়ে আসছি মাত্র 1500 টাকা। আমার পরিবারের লোকের এখনো বলে যে আপনি যদি আবার ইন্ডিয়াতে যান অনেক সিরিয়ালে লাগিয়ে লইছে যে এরকম ব্লেন্ডার নিয়ে আসবেন। আমার এই কথা বলার উদ্দেশ্য হলো যে ব্যবসায়িকরাও মাসে বা বছরান্তে একটা অফার দেয় কি দেয় না? কথা বলে না, দেয় কি দেয় না? ব্যবসায়িকরা বছরান্তে একটা অফার দেয়। আমার আল্লাহ তার বন্ধু যারা, তার দয়াময় বান্দা যারা, তার অনুগত বান্দা যারা, তাদের জন্য একটা অফার দেয়। সেই অফারটার নাম হলো এই মাহে রমজান। এই মাহে রমজানে আমার নবী বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। উম্মত তুমি রোজা রাখলে তাও তোমার জীবনের গুনাহ মাফ হবে। ওয়া মান সামা
ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার নবী বলেন, ও আমার উম্মত, ও আমার মায়ার উম্মত, আমার দুনিয়াতে মা ছিল না, বাবা ছিল না, আমি এতিম অবস্থায় মুহাম্মদ বড় হয়েছি। উম্মত, দুনিয়াতে তোমরা ছাড়া আমার আর কেহ নাই। উম্মত, ময়দানে মাহশরে আমি যখন ময়দানে মাহশরে উঠব, সকল মানুষ, সকল পয়গম্বর, সকল সাহাবী, সকল ওলি ইয়া নাফসি বলবে, কিন্তু উম্মত শোনো, আমি তোমার এত দয়ার, আমি এত তোমাকে ভালোবাসি, সেই কঠিন মুসিবতের দিনে আমি শুধুই বলবো ইয়া আবলি উম্মতি, আমি শুধু উম্মত বলবো। ও উম্মত, তোমাকে আমি অনেক ভালোবাসি। যদিও তুমি আমার রওজা শরীফের সেই হওয়ার 1400 বছর পরে উম্মত তুমি বাগাউড়া এলাকায় জন্মগ্রহণ করেছ, শোনো উম্মত, তোমার জন্য আমি আগেও কেঁদেছি, এখনো শুইয়া শুইয়া কাঁদতেছি। কিয়ামতের মাঠে তুমি নাফসি নাফসি করবা, উলঙ্গ হইয়া উঠবা, সেই সময় আমি তোমার জন্য কাঁদব। ও উম্মত, তোমাকে আমি বলতেছি, তুমি যদি মাহে রমজানে রাত্রিবেলা তারাবির নামাজ পড়ো, উম্মত, আমি তোমাকে বলতেছি, তুমি যদি মাহে রমজানের তারাবির নামাজগুলো পড়তে পারো, তাহলেও আল্লাহ তাআলা তোমার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা তারাবি পড়বো তো ইনশাআল্লাহ। কথা হয় না তো হুজুর, সারাটা দিন রোজা রাখছি, রাত্রেবেলা যদি দুই একটা টান না দিতে ভালো লাগবে না। এই জন্য তারাবির সময় কিছু ফাউল মানুষ পাওয়া যায়, বাবা তারা বুঝে না, শাস্ত্রলে বৈশা সিগারেটের টান দেয়, সারাদিন আকাম করতে পারে নাই, রাত্রেবেলা বৈশা এবার টেলিভিশনের দিকে তাকায় থাকে। যুবক, অনেক যুবক এমন পাওয়া যায় যে সে সারাদিন রবের জন্য নিজেকে আত্মশুদ্ধি করার জন্য রোজা রাখছে ঠিক, কিন্তু তারাবির মধ্যে থেকে পাওয়া যায় না। উম্মত, আমার নবী তোমাকে দয়ার সুরে বলতেছে, উম্মত, তুমি যদি রাত্রিবেলা তারাবি পড়ো, তাহলে তোমার জীবনে অনেক গুনাহ হয়েছে। কখনো কখনো যুবক মোবাইলের মাধ্যমে গুনাহ করেছে, কখনো কখনো যুবক চোখের দ্বারা গুনাহ করেছে, কখনো কখনো ব্যবসায়িক তার ব্যবসার জন্য গুনাহ করেছে, কখনো কখনো স্বামী তার স্ত্রীর হক মেরেছে, ভাই তার বোনের হক মেরেছে, অনেকে অনেকভাবে গুনাহ করেছে। আমার নবী বলেন, যদি হক মারা থাকে, হক বিদিত যত গুনাহ আছে, আল্লাহ তাআলা এই তারাবির বদলতে বান্দাদের গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা তারাবি পড়ব তো ইনশাআল্লাহ। কথা হয় না, তারাবি পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তারাবি পড়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 3 নাম্বার আমল, নবী বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আমার নবী বলেন, হে উম্মত, আমি তোমাদের জন্য রবের পক্ষ থেকে একটা রাত দিয়ে যায়, সেই রাত্রিটার নাম হলো লাইলাতুল কদর। এই রাত্রিতে তুমি যদি ইবাদত করতে পারো রে উম্মত, তাহলেও আল্লাহ তাআলা তোমাকে চিরতরে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আপনি কি জানেন আমি আপনার জন্য লাইলাতুল কদর নাজিল করেছি? আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার নবী আল্লাহ তাআলা বলেন, 1000 মাসের চাইতে উত্তম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। এজন্য আগে যুবক, এখনকার যুবক পার্টিতে ডেকছে, হ্যাঁ, গান বাজনায় মত্ত থাকে। আগেকার যুবক লাইলাতুল কদর সবে বরাতের রাত্রিতে মসজিদে থাকতো, ইবাদতে থাকতো। আমরা চাই আমাদের যুবকগুলো যেন এখন ইবাদতে যায়, মসজিদে যায়। বাগড়ার যুবকরা যেন এই রমজান মাসকে ঘিরে ইমাম সাহেবদেরকে নিয়ে মসজিদে থাকে। এই যুবক ভাইরা পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের এই বাগড়ার প্রত্যেকটা মানুষকে মাহে রমজান আত্মশুদ্ধির যে মাস, এই মাসে নিজেকে আত্মশুদ্ধি করার, রবের বন্ধু হিসেবে নিজেকে গ্রহণ করার তৌফিক দান করে সকলে বলে আমিন।